আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব টামেন টার্বো ট্যাবলেটটি নিয়ে। এই টামেন টার্বো ট্যাবলেটটির উপাদান, ব্যবহার, কাজ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। চলুন শুরু করা যাক। টামেন টার্বো সম্ভবত একটি টামেন টার্বো হলো এসকেপ কোম্পানির একটি ওষুধ। এটি মূলত দ্রুত ও কার্যকরীভাবে ব্যথা এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় বা 1 নাম্বার ওষুধ। এর মূল উপাদান হচ্ছে প্যারাসিটামল 500 mg, যা ব্যথা ও জ্বর কমায়, ক্যাফেইন 65 mg, যা প্যারাসিটামলের কার্যক্ষমতা ও শোষণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও শক্তিশালী করে তোলে। এটি যে সমস্যা ব্যবহৃত বা এর কাজ কি? টামেন টার্বো ট্যাবলেটের কাজ হচ্ছে তীব্র মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা কমাতে ব্যবহৃত হয়। জ্বর এবং ঠান্ডা কাশিজনিত শরীর ব্যথা কমাতে ব্যবহৃত হয়। দাঁতের ব্যথা, কানের ব্যথা এবং গলা ব্যথা কমাতে ব্যবহৃত হয়। পিঠের ব্যথা, কোমর ব্যথা এবং মাংসপেশির টানজনিত ব্যথা কমাতেও ব্যবহৃত হয়। মাসিকের বা পিরিয়ডের তীব্র ব্যথা কমাতেও ব্যবহৃত হয়। খাওয়ার নিয়ম কি? সেবন মাত্রা: প্রাপ্তবয়স্ক বা 12 বছরের বেশি বয়সীদের জন্য 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক 3 বার করে ব্যবহার করা যেতে পারে। সর্বোচ্চ মাত্রা হচ্ছে 24 ঘন্টায় 8টিরও বেশি ট্যাবলেট কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। 12 বছর বা তার কম বয়সী শিশুদের জন্য এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দেওয়া উচিত নয়। ট্যাবলেটটি খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায়। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী? সাধারণত নিয়ম মেনে খেলে এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে ক্যাফেইন থাকার কারণে অতিরিক্ত সেবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বুক ধড়ফড় করা, অনিদ্রা বা রাতে ঘুম না আসা, অস্থিরতা বা উদ্বেগ কাজ করা। খুবই বিরল ক্ষেত্রে চামড়ায় অ্যালার্জি বা র্যাশ দেখা দিতে পারে। সতর্কতা বা সতর্কবাণী হচ্ছে লিভার ও কিডনি রোগ: যাদের লিভার বা কিডনি রোগ আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। অন্যান্য ক্যাফেইন সমৃদ্ধ খাবার: এই ওষুধ চলাকালীন চা, কফি, কোমল পানি বা চকলেট অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকা ভালো, অন্যথায় শরীরে ক্যাফেইনের মাত্রা বেড়ে গিয়ে অস্থিরতা তৈরি হতে পারে। গর্ভাবস্থায়, গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো ওষুধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচাইতে উত্তম। আজকের মতো এখানেই